হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি উচ্চ মাধ্যমিক 2025 ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা। কারণ ফিজিক্সটা আমি মোটামুটি জানি সবারই মোটামুটি একটু কঠিন লাগে। তো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের যে ইম্পর্টেন্ট ডেরিভেশন গুলো আছে, আজকে আমি সেই সমস্ত ডেরিভেশন গুলো তোমাদের করিয়ে দেবো খুবই ইজি ওয়েতে। আর শর্টস এর মতো তোমরা চাইলে এই ভিডিওটা স্ক্রোল করে যেতে পারো, কিন্তু তাতে আশা করি তোমাদের খুব একটা লাভ হবে না। আমি চেষ্টা করবো কম সময়ের মধ্যে তোমাদের কাছে ডেরিভেশন গুলো দেখানোর জন্য, তোমরা যাতে ডেরিভেশন গুলো বুঝতে পারো। তো সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো আমাদের আজকে যে চ্যাপ্টার সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। এই চ্যাপ্টারে আমাদের প্রথম তোমাদের যে এইচএস 2025 জন্য ইম্পর্টেন্ট ডেরিভেশন সেটা হচ্ছে বায়ট সাভার্ট ল। ঠিক আছে, বায়ট সাভার্ট ল তোমাদের যদি কোশ্চেনটা আসে তাহলে তোমাদের বায়ট সাভার্ট ল এর ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা যখন ডেরিভেশনটা করবে প্রথমে তোমাদের একটা ছবি এঁকে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটা ওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার। ঠিক আছে, এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। আমি হচ্ছে এখানে আই কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, সাপোজ এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে। আর এখানে আমি একটা এই কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, আমি ধরছি ম্যাগনেটিক ফিল্ড আর দূরত্বে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ঠিক আছে, আর এই ম্যাগনেটিক ফিল্ড আর দূরত্বে আমি এটাকে থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, সাপোজ এইটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, ঠিক আছে, এটাকে যদি আমি এরম ভাবে ধরি, সাপোজ কারেন্ট উপরের দিকে প্রবাহিত হচ্ছে, তো আমি এরম ভাবে যদি ধরি তো কারেন্ট যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা আমার এই দিকে হবে। ঠিক আছে, তো আমার স্ক্রিনের ভিতরের দিকে। তো আমি এখানে স্ক্রিনের ভিতরের দিকে বলে এখানে আমি এটাকে ক্রস দিয়েছি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটাকে থিটা ধরেছি। আর এখানে আইডিয়ালটা কি, এটা হচ্ছে কারেন্টের এলিমেন্ট ভেক্টর। ঠিক আছে, এই পুরো তারটা অনেকটা কারেন্ট যাচ্ছে, এই তারটাকে সাপোজ আমি টুকরো 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 করে ভেঙে দিলাম, কারণ আমরা জানি যে সমস্ত ক্যালকুলেশন আমাদের পয়েন্ট চার্জের জন্য হয়। তো আমরা এখানে একটা ছোট্ট একটা চার্জ এলিমেন্ট নিয়ে নিচ্ছি, সাপোজ এরকম ছোট্ট একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি, সেটাকে আমি লিখে দিচ্ছি আই ডি এল। এলটা কি, এলটা হচ্ছে এই তারের লেন্থটা। ঠিক আছে, তোমাদের প্রথমে করে নিতে হবে হচ্ছে কারেন্টের সাথে সমানুপাতিক। আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হচ্ছে আমাদের কারেন্টের সাথে সমানুপাতিক। মানে তোমরা যদি কারেন্টটা বাড়িয়ে দাও তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও বেড়ে যাবে। ঠিক আছে, সাপোজ 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেটাকে তুমি 10 এম্পিয়ার করে দিলে তো অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে। তারপর হচ্ছে লেন্থ, লেন্থের সাথে সমানুপাতিক। সাপোজ তোমার তারটা হচ্ছে 1 মিটারের। ঠিক আছে, তুমি ওরা 10 মিটার 50 মিটারের তার নিয়ে আসলে, তো অবভিয়াসলি কারেন্ট যে তারের যে লেন্থটা সেটা বাড়ার সাথে সাথে, মানে লেন্থের এলিমেন্টটা, মানে এলিমেন্টটা বাড়ার সাথে সাথে, কারণ তারটা তো অনেক বড়, অত বড় এলিমেন্ট নিয়ে তো আমরা করতে পারবো না। তো সেটাই, মানে স্মল যে চেঞ্জ হবে তোমাদের ম্যাগনেটিক ফিল্ডে সেটা কারেন্টের স্মল লেন্থ চেঞ্জের সাথেও সেটা ভ্যারি করবে। ঠিক আছে, সাইন থিটার সাথে সমানুপাতিক। কারণ দেখো এটা যদি তোমাদের একদম সোজাসুজি চলে আসে, ঠিক আছে, তাহলে থিটা যখন তোমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সাইন 0 0 সাইন 91, তাহলে ওটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, এবার সাপোজ এইটা থিটা যখন 0 হয়ে যায়, ঠিক আছে, সাপোজ এই বরাবর কোথাও যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ এরকম একটা তার আছে, ঠিক আছে, সেখানে এই বরাবর আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছি। তার মানে কি, এখানে হচ্ছে আমার যে তারটা আছে এখানে কারেন্ট যাচ্ছে, সেই বরাবর ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করছি। তার মানে কি হচ্ছে, সাইন থিটা, থিটা ইকুয়াল, তাহলে যদি থিটা ইকুয়াল টু 0 হয় তো সাইন সাইন 0 0 হয়ে যাবে, তো আলটিমেটলি 0 হয়ে যাবে, তো সেটা সম্ভব না, থিটার সাথে এটা সমানুপাতিক। ঠিক আছে, আর আর স্কোয়ার মানে মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এগুলো তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত সম্পর্কগুলোকে যদি আমি একসাথে লিখে দিই, চারটে সম্পর্ক যদি আমি একসাথে লিখে দিই, চারটে সম্পর্ককে একসাথে লিখলে এরকম হবে। ঠিক আছে, স্মল এলিমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু আই ডি এল সাইন থিটা আপন আর স্কোয়ার। এবার এই প্রপোর্শনালিটি সাইনটা আমাদের সরাতে হবে। ঠিক আছে, সাপোজ আমি লিখলাম যে একটা র্যান্ডাম লিখলাম, সাপোজ লিখলাম এ প্রপোর্শনাল বি। ঠিক আছে, তাহলে আমাকে কি লিখতে হবে, এ ইকুয়াল টু কে বি, এখানে একটা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এখানে এই বায়ার সাভার্ট লর ক্ষেত্রে আমাদের যে কনস্ট্যান্টটা আসবে সেটা হচ্ছে মিউ আপন 4 পাই। যদি তোমরা না জানো এটা তোমরা মুখস্থ করে নাও। এই প্রপোর্শনাল সাইনটা সরালে সেখানে একটা ইকুয়াল টু যখন আমরা করছি, তখন যে আমাদের কনস্ট্যান্ট টার্মটা আসবে সেটা হচ্ছে মিউ আপন 4 পাই। মিউ আপন 4 পাই এর ভ্যালু হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কনস্ট্যান্টটা সেটার ভ্যালু। আর এখানে হচ্ছে আমাদের মিউ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে, ঠিক আছে, দেন আমাদের যে ভেক্টর ফর্মটা আছে, ঠিক আছে, ভেক্টর ফর্ম ক্যালকুলেট করাটা খুব ইজি। ভেক্টর ফর্ম ক্যালকুলেট করার জন্য আমাদের স্মল এলিমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা ইকুয়াল টু আমাদের এই কনস্ট্যান্ট টার্মটা আই ইন্টু আই ডিএল সাইন থিটা আপন আর স্কোয়ার। এবার আশা করি তোমরা এটা জানো যে আমরা যদি এরকম লিখি যে এ বি সাইন থিটা, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এ ক্রস বি লিখতে পারি। ঠিক আছে, যদি আমরা সাইন থিটাকে সরিয়ে দিই, তো আমি এখানে সেটাই করেছি, এই দুটোকে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করেছি। এখানে আমি যে স্মল এলিমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড সেটাকে এরকম ভাবে লিখেছি,
এবার তোমরা চাইলে এখানে আইডিয়াল, যেটা আইডিয়াল আমাদের একটা থিং আমরা এলিমেন্ট হিসেবে নিয়েছি আইডিয়ালটাকে, ঠিক আছে। তো আইডিয়ালটাকে যেহেতু আমরা এলিমেন্ট হিসেবে নিয়েছি, তো উপর নিচে একটা আর তোমরা চাইলে গুণ করে নিতে পারো, ঠিক আছে, এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। উপরে নিচে একটা আর মাল্টিপ্লাই করে নিলাম, ঠিক আছে। করার পর এখানে যে সাইন থিটাটা আছে, ঠিক আছে, সাইন থিটার জায়গায় আমি আইডিয়াল এর সঙ্গে ক্রস করে দিলাম, ঠিক আছে। আইডিয়াল হচ্ছে আমাদের ক্রস সেকশন যেটা ছিল ওইটা, তার সঙ্গে আর কিউব, এটা হচ্ছে তোমাদের ভেক্টর ফর্ম। এটাই ছিল বায়োট স্যাভার্ট ল। দেন ম্যাগনেটিক ফিল্ড অ্যাট আ সেন্টার অফ আ কয়েল। এইটা তোমাদের এই কোশ্চেনটা ডাইরেক্টলি নাও দিতে পারে, একটু ঘুরিয়েও দিতে পারে, অন্য টাইপের কোশ্চেনও দিতে পারে, বা অঙ্কের ক্ষেত্রেও থাকতে পারে, ঠিক আছে। কোশ্চেনটা সিম্পল, যে এখানে একটা আমাদের কাছে সাপোজ এরকম একটা ওয়্যার আসছে, ঠিক আছে, আর সেই ওয়্যারের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়্যার, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে কারেন্টটা ঘুরে, মানে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তারপর এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, ঘুরে কারেন্টটা এখানে ব্যাক করছে। তো কারেন্ট যেহেতু ঘুরছে, তার মাঝখানে একটা নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে তৈরি হবে? সাপোজ আমি এই যে আমাদের যে এই যে রিংটা, ঠিক আছে, আমি সাপোজ রিং এর শুধু একটা কোনায় একটা ছোট পোর্শন ভেবে দিচ্ছি, ঠিক আছে। এই সাপোজ এই পেনটা উপরের দিকে কারেন্ট যাচ্ছে, সরি আমাদের রাইট হ্যান্ড নিতে হবে। থামটা যদি আমি উপরের দিকে রাখি, তাহলে আমার হাতটা কোথায়, ভিতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে স্ক্রিনের ভিতরের দিকে যাবে, স্ক্রিনের ভিতরের দিকে যাওয়া মানে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে কাজ করবে। তো এখানেও আমি সেম বলবো, একটা স্মল এলিমেন্ট নিয়েছি, স্মল কারেন্টের এলিমেন্ট, আইডিয়াল হচ্ছে লেন্থ, একটা স্মল এলিমেন্ট নিয়ে নিচ্ছি। সেই এলিমেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আর দূরত্বে, তখন আর হচ্ছে সার্কেলটার রেডিয়াস, সেটার মিডিলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হবে, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডে এতক্ষণ আমরা বায়োট সাভার্ট ল দিয়ে যে ফর্মুলাটা পেয়েছি, ঠিক আছে, এটাই আমাদের লিখে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ নট আপন 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা আপন আর স্কোয়ার। এইখানে আমি যে স্পেশাল কেসটা আমি বলছিলাম, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে, তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটার ভ্যালুটা এখানে পুট করে দিলে এই রিং এর ক্ষেত্রে আমাদের হয়ে যাবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মিউ নট আপন 4 পাই আইডিয়াল আপন আর স্কোয়ার, ঠিক আছে। এটাই ছিল সিম্পল। এবার এটা তো আমি একটা ছোট্ট এলিমেন্টের জন্য বার করেছি, সাপোজ আমি একটা ছোট্ট এলিমেন্টের জন্য এখানে বার করেছি। এবার এলিমেন্ট গুলো জুড়ে 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 পুরো একটা সার্কেল তৈরি হবে। তো সব কটা এলিমেন্ট তো জুড়তে হবে, তো জোড়ার জন্য আমাদের কি ইউজ করতে হবে? ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো টোটাল ম্যাগনেটিক ফিল্ড, সেখানে আমি এগুলো প্রত্যেকটা জোড়ার জন্য আমি ইন্টিগ্রেশন করে দিয়েছি ম্যাগনেটিক ফিল্ডে। ম্যাগনেটিক ফিল্ডে উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিয়েছি। এবার আমি এটা স্মল নিয়েছিলাম, স্মল ম্যাগনেটিক ফিল্ড, সেটার ইন্টিগ্রেশন করলে আমাদের মেইন পুরো যে রিংটার ম্যাগনেটিক ফিল্ড সেটা চলে আসবে, ঠিক আছে। এখানে আমাদের ইন্টিগ্রেশনে কাজ করতে হবে, আমাদের লেন্থ এলিমেন্টার ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এইটুক লেন্থে যেটুক কারেন্ট যাচ্ছে, পরের এইটুক লেন্থে সেম কারেন্ট যাবে, তারপরে এইটুক লেন্থে সেম কারেন্ট যাবে, তো পুরো ওয়্যারটাতেই তো সেম কারেন্টই যাবে না। তো ওই জন্য আমাদের প্রত্যেকটা লেন্থকে জুড়তে হবে, ঠিক আছে। আমাদের লেন্থটা এখানে কনস্ট্যান্ট না, আমাদের লেন্থটা এখানে কনস্ট্যান্ট না। তো লেন্থ আমরা কি করে ক্যালকুলেট করব? সার্কেলের আমরা জানি, সার্কেল এরকম ছোট 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 এলিমেন্ট যদি যোগ করি, তাহলে সার্কেলের পরিধি কি হয়? পরিধির ক্যালকুলেশন করতে হলে 4 পাই আর হয়ে যাবে সার্কেলের পরিধি, যদি ওটা রেডিয়াস আর হয়। তাহলে আইডিয়ালের ইন্টিগ্রেশন যদি করি, তাহলে সেটা হয়ে যাবে 4 পাই আর। আশা করি সবাই বুঝতে পেরেছে যে ছোট 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 এলিমেন্ট জুড়ে সেটা সার্কেল হচ্ছে। তো টোটাল যেটা সার্কেল হয়, তাহলে সার্কেলের যে পরিধি সেটাই আমাদের এখানে হয়ে যাবে, সার্কেলের পরিধিটাই আমি লিখেছি। তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে, এখানে পাই পাই কেটে যাবে, এখানে আর আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাচ্ছে। তো আমাদের যে সার্কেলের ক্ষেত্রে যে ফাইনাল ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। আশা করি সবাই বুঝে গেছে। এবার এটা হচ্ছে একটা টার্নের জন্য, ঠিক আছে। সাধারণত একটা টার্ন কোথাও ইউজ করে না। সাপোজ আমি একটা তোমাদের বললাম যে আমি একটা কয়েল বানাবো, তো আমরা যদি একটা কয়েল বানাই, তো একটা তারের মধ্যে এরকম করে পাকানো থাকবে, ঠিক আছে। ওখানে অনেকগুলো পাক থাকবে, ঠিক আছে। তো সাপোজ এখানে এন নাম্বার অফ টার্নস রয়েছে। তো যদি এন নাম্বার অফ টার্নস হয় কয়েলের ক্ষেত্রে, তাহলে একটা ঘূর্ণনের জন্য যদি আমার আহ, এইটা হয় ম্যাগনেটিক ফিল্ড, তাহলে 10টা ঘূর্ণনের জন্য 10 × বি, এটাই হবে। আর এনটার জন্য কি হবে? এনটার জন্য যদি হয় তাহলে আমার n × বি হয়ে যাবে। তো সেটাই আমি লিখেছি ফর এন টার্নস অফ কয়েল, মানে এন নাম্বার অফ ঘূর্ণনের জন্য তাহলে কি হয়ে যাবে? তো মিউ নট এন আই ইন্টু 2 পাই 2 আর, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দিও, কারণ নিউমেরিক্যালের ক্ষেত্রে কাজে লাগবে, এখান থেকে নিউমেরিক্যাল আসে। তোমরা যদি নিউমেরিক্যালের ভিডিও চাই তো কমেন্ট সেকশনে বলে দাও, ওটার ভিডিও চলে আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ, একবার দেখে নিও। যদি নাও আসে দেখে নেওয়া বেটার, আসার চান্স খুব বেশি, এই জন্যই আমি করাচ্ছি শেষ মুহূর্তে। ইম্পর্টেন্ট শুধু প্রুফ বলে করাচ্ছি। বৃত্তের অক্ষের উপর কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে।
প্রথম কথা আমরা আলাদা করে ছবি আঁকি এখানে সাইডে, ঠিক আছে। সাপোজ আমার এটা একটা বৃত্ত আছে, ঠিক আছে। বৃত্তের অক্ষ মানে বৃত্তের এই যে মিডিল বরাবর যে একটা অক্ষ চলে গেছে, মানে সাপোজ একটা বৃত্ত আছে, তার অক্ষের উপর যে কোনো বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব, ঠিক আছে। তো সেম আমি বলছি কারেন্টটা এখানে এরম ভাবে যাচ্ছে, ঠিক আছে। কারেন্টটা এরম ভাবে যাচ্ছে, এরম ভাবে যাচ্ছে, এরম ভাবে যাচ্ছে, এরম ভাবে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম উপরে একটা কারেন্টের এলিমেন্ট, কারণ আমাকে এলিমেন্ট নিয়ে নিতে হবে, ছোট এলিমেন্ট, কারণ আমরা জানি যে প্রথমে একটা এলিমেন্ট নেবো, তারপর ওটাকে পুরোটা ইন্টিগ্রেশন করে নেবো, কারণ এলিমেন্ট না করলে আমাদের না নিলে হবে না। তো এখানে আমরা ছোট এলিমেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে একটা ছোট এলিমেন্ট নিয়ে নিচ্ছি, সেটাকেও আমি আইডিয়ালি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি আইডিয়াল নিয়ে নিলাম। এবার আমাকে বলো যে এটার সাথে যদি আমি এইটা জুড়ে দিলাম সাপোজ, ঠিক আছে। এখানে হ্যাঁ, সাপোজ এটার সাথে এটা আমি জুড়ে দিলাম। এবার যদি তোমাদের কাছে একটা রিং থাকে, তার সাথে যদি তুমি জুড়ে দাও, এই কোণটা কিন্তু তোমাদের দেখতে মনে হচ্ছে এখানে একটা কোণ আছে, কিন্তু না, এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমার কাছে একটা ফেরোটা আছে, ঠিক আছে। এটার মিডলে যদি এক অক্ষ হয়, ঠিক আছে। আর এখানে যদি আমি জুড়ে দিই, ঠিক আছে, সাপোজ এখানে জুড়ে দিলাম, বা এখান থেকে তোমাদের দেখে মনে হচ্ছে যে কোণটা হচ্ছে এটা পেনের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এই এই যে কোণটা, ঠিক আছে, এই কোণটা এই যে আইডিয়াল এর সাথে, ঠিক আছে, এই কোণটা কিন্তু তোমাদের একদম ক্ষুদ্র, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে না, ওই 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তা কেউ 90 ডিগ্রি মানে এটা ভাববে না যে এরকম, ঠিক আছে। না, কারেন্ট এলিমেন্ট এদিকে যাচ্ছে, ঠিক আছে। সাপোজ এরকম ভাবে বলছি আমি, কারেন্ট এলিমেন্ট এদিকে, ঠিক আছে। আমি এখানে ভালো করেই বলছি, এটা একটা অক্ষ আছে, ঠিক আছে। এখানে এখানে এটা যাচ্ছে, মনে হচ্ছে কি এটা নিচে, কিন্তু না, তো এটা এটার সাথে তো আমাদের কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। আমাদের এই এলিমেন্টটার সাথে দরকার, ঠিক আছে। এই এলিমেন্টটা সাপোজ আমাদের এরকম আছে, ঠিক আছে। এই আমাদের এলিমেন্টটা এরকম, আর আমাদের যে এটা পেনটা আছে, সেটা সেটা যে অ্যাঙ্গেলই থাক, সেটা সাপোজ আমার এরম অ্যাঙ্গেলে থাক, এরম অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলই থাক, সাপোজ এটা এরম অ্যাঙ্গেল আছে। এবার এই যে এই পেনটার সাথে এই পেনটা কত ডিগ্রি করবে, এই দেখো এখনো কিন্তু এই পেনটা আমি হালকা ঝুঁকিয়ে রেখেছি, কিন্তু এই পেনটার সাথে, কালো পেনটার সাথে এই পেনটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে, ঠিক আছে। এই দেখো এই পেন দুটো কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই এলিমেন্টটার সাথে, এই এলিমেন্টটার সাথে এই পেনটা 90 ডিগ্রি এলিমেন্ট, এই দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তো এই এলিমেন্টটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে, ঠিক আছে। তো এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এইটা, ঠিক আছে। এবার আমি এখানে সেটাই এঁকেছি। এবার আমি ধরে নিচ্ছি রিংটা রেডিয়াস আমি বড় হাতের আর ধরে নিয়েছি, ঠিক আছে। আর আমি ধরে নিচ্ছি যে আমাদের কারেন্ট এলিমেন্টটা আছে, সেটা সাপোজ আমি ধরে নিলাম, এখানে আমি কোথাও লিখিনি মেবি, হ্যাঁ, এটা আমি ধরে নিচ্ছি এক্স দূরত্বে, ঠিক আছে। আমি এক্স দূরত্বে একটা বিন্দুতে আমি ক্যালকুলেট করছি অক্ষের উপর। এবার যদি এখানে আমাদের একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে তোমাদের এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এটা যদি আমার আর হয়, এটা যদি আমার এক্স হয়, ঠিক আছে। তাহলে এই সাপোজ এই অতিভুজটাকে আমি ছোট হাতের আর ধরলাম, তো ছোট হাতের আর ইকুয়াল টু কি হবে, রুট ওভার বড় হাতের আর স্কোয়ার প্লাস ছোট হাতের এক্স স্কোয়ার, এটাই হবে আমার ফর্মুলা। তো আমি সেটাই লিখেছি এখানে, ঠিক আছে। এবার এক্সেলরেটরটার ক্ষেত্রে হবে, এখানে একটা কারেন্ট এলিমেন্ট আছে, ঠিক আছে, ডান হাত, রাইট হ্যান্ড থাম্ব রুল। আমি যদি এটাকে ধরি, ঠিক আছে, এটাকে সাপোজ, এবার এটাকে ভুলে যাবো সেলটা, সাপোজ এই এটাকে আমি ধরি এরম ভাবে, ঠিক আছে। তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, সেটা আমার কোন দিকে যাচ্ছে, সেটা আমার টুয়ার্ডস এই দিকে আসছে, ঠিক আছে। এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তো এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা আমি এই যে টুয়ার্ডস এই দিকে, ঠিক আছে। আর আরেকটার জন্য সাপোজ এই দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমি যদি ধরি, এটার জন্য নিচের দিয়ে যে কারেন্টটা ঘুরে উঠছে সেটার জন্য আমার এই দিকে, সেটার জন্য এই দিকে, আর উপর দিয়ে আমার কারেন্টটা এরকম, সাপোজ এবার কারেন্টটা আমার দিকে আসছে, ঠিক আছে। তাহলে আমার রাইট হ্যান্ড আমি যেটাকে ধরি, কারেন্টটা আমার দিকে আসছে, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা ঘুরে আসবে এরকম ভাবে, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে। তো যে কারেন্ট এলিমেন্টটা হবে সেটার ম্যাগনেটিক ফিল্ডটা এখানে হবে, ঠিক আছে। মানে এই যে কারেন্ট এলিমেন্টটার জন্য, সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে হবে। আর সাপোজ ঠিক তার অপোজিটে 180 ডিগ্রি, আমি 180 ডিগ্রিতে এখানে যদি আরেকটা কারেন্ট এলিমেন্ট নিয়ে নিই, সেটার জন্য সেটাও আইডিয়ালি হবে, সেটার জন্য এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, সেটা কত হবে, সেটা হচ্ছে স্মল একটা ম্যাগনেটিক ফিল্ড আমি ধরে নিচ্ছি ডিবি, আর দুটো অবভিয়াসলি সমান হবে কারণ 180 ডিগ্রি, কারণ সার্কেলটা আমাদের আইডিয়াল, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি যে অক্ষের উপর
যে কোনো বিন্দুতে হতে পারে, সাপোজ এই বিন্দুতেও হতে পারে। বা এই বিন্দুর ক্ষেত্রে যখন আমি আঁকবো, ঠিক আছে, এটা আমি মুছে দেবো ওখানে। এই বিন্দুর ক্ষেত্রে যখন আমি আঁকবো তো থিটাটা তখন চেঞ্জ হয়ে যাবে না, এখানে আমি থিটা ধরেছি, ঠিক আছে। তো এখানে এখানে আঁকলে আলাদা থিটা হবে, সব সব যেখানেই আঁক তার জন্য আলাদা থিটা হবে। তো এখানে আমি জেনারেল এখানে একটা থিটা করে নিচ্ছি, ঠিক আছে। এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি এটা থিটা কোণে আছে, ঠিক আছে। এটা যদি থিটা হয় তাহলে এই টোটালটা আমরা দেখতেই পাচ্ছি, এটা চোখেই দেখা যাচ্ছে এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, আর পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পার্টটা কত হবে, এই পার্টটা কত হবে, 90 - থিটা, ঠিক আছে। এবার তুমি এই যে এই লাইনটা, এই লাইনটাই হলুদ লাইনটা আর এই সবুজটা, এই দুটোও নিজেদের মধ্যে 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। এই টোটালটা যদি 90 ডিগ্রি - থিটা হয়, তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে, তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাবে, কারণ 90 মাইনাস 90 - থিটা ইকুয়াল টু থিটা হয়ে যাবে। তাহলে এই ছোট কোণটা থিটা হয়ে যাবে, ঠিক আছে। সেই আমি ছোট কোণটা থিটা পেয়ে গেলাম। এবার সাপোজ আমাদের এইটা হচ্ছে ডিবি, ঠিক আছে, ডিবি। এটা যদি আমাদের ডিবি হয়, এবার আমি এই কোণগুলো সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা যদি আমাদের ডিবি হয়, ঠিক আছে, এই যে ভেক্টরটা তার একটা কস থিটাটা এটা, তাহলে যে যে কম্পোনেন্টের সঙ্গে এটা লেগে থাকবে সেটা হচ্ছে আমাদের ডিবি কস থিটা। আর আর আমাদের যে ভেক্টরটা আছে তার সঙ্গে লম্ব বরাবর যেটা আছে সেটা আমাদের ডিবি সাইন থিটা। বলে দিচ্ছি আমি সাইডে, ঠিক আছে। সাপোজ আমি এখানেই বলছি, সাপোজ আমার কাছে একটা ইয়ে আছে, অক্ষ আছে, এক্স অ্যাক্সিস বাই অ্যাক্সিস, ঠিক আছে। সাপোজ এখানে একটা আমার কাছে ভেক্টর আছে, সাপোজ এরকম ভাবে আঁকলাম, ঠিক আছে। এটা যদি আমার থিটা হয়, এটা যদি আমার এ ভেক্টর হয়, তাহলে কি হবে, এটা হবে এ কজ থিটা, এটা হবে আমার এ সাইন থিটা। আমি এখানে সেটাই করেছি। এই ভেক্টর ভেক্টর যেটা আছে, ঠিক আছে, সেটার সঙ্গে যে বাহুটার সাথে কোণটা লেগে থাকবে সেটা হয়ে যায় কস থিটা, আর যে বাহুটার সাথে লম্বভাবে থাকবে সেটা হয়ে যায় সাইন থিটা। এখানেও সেটাই হয়েছে। তো আমি এখানে দুটো এলিমেন্টের জন্য যখন কনসিডার করছি, তাহলে এখানে একটা ডিবি কস থিটা হয়ে যাচ্ছে, এখানে ডিবি কস থিটা হচ্ছে, দুটোর ভ্যালু যেহেতু সেম, তো এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। আর ডিবি সাইন থিটা বোথ এটা এইদিকে কাজ করবে, ঠিক আছে। এখানে কিন্তু দুটো, ঠিক আছে, এখানে দুটো, এখানে আমরা যখন ক্যালকুলেট করবো আমাদের দুটো নিতে হবে, ঠিক আছে। এখানে একটা ডিলিট হয়ে গেল। এখানে যখন ক্যালকুলেট করবো তখন আমাদের দুটো দুটো, তোমরা চাইলে দুটো নিতে পারো, দুটো নিলে এলিমেন্ট চেঞ্জ হয়ে গেল। সাপোজ আমি এখানে একটা ছোট এলিমেন্ট নিলাম, এখানে একটা ছোট এলিমেন্ট নিলাম, ঠিক আছে। তাহলে আমার কাছে উপরে একটা এলিমেন্ট, নিচে একটা এলিমেন্ট, ঠিক আছে। এবার আমি জুড়তে 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 এটার হাফ জুড়বো, এটার হাফ জুড়বো। মানে যদি আমি এলিমেন্টটার মানে লিমিট নিই, যখন আমি এটাকে ইন্টিগ্রেশন করবো, তাহলে আমার যদি 2 দিয়ে আগে গুণ করে দিই, তাহলে আমার 180 ডিগ্রি লিমিট নিতে হবে। তাহলে আমার জিরো থেকে তাহলে আমার 0 থেকে 180 লিমিট নিতে হবে, ঠিক আছে। যদি আমি একটা এলিমেন্ট নিয়ে কাজ করি, তাহলে আমার এলিমেন্টটা পুরোটাই যোগ করতে হবে, তাহলে আমার 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পুরোটা এলিমেন্ট নিতে হবে। তো এটার মধ্যে ডিফারেন্স হয়ে যায়। তো এবার প্রমাণটার দিকে আসা যাক, ঠিক আছে। তাহলে আমাদের যেটা বার্ডস ল, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ নট আই আপন 4 পাই আই ডিএল সাইন থিটা আপন আর স্কোয়ার। এখানে বলেই দিয়েছি, বুঝালাম আমি এতক্ষণ ধরে থিটাটা কি করে 90 ডিগ্রি হলো। আশা করি সবাই বুঝেছে। হ্যাঁ, থিটাটা 90 ডিগ্রি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমাদের এইটা চলে আসছে, এই ফর্মুলাটা, ঠিক আছে। এবার আমাদের যে বিটা আছে, ঠিক আছে, এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কার করতে হবে, আমাদের এই যে কম্পোনেন্টটা বেরোচ্ছে, ঠিক আছে, আমাদের তো এটাই ক্যালকুলেট করতে হবে। তো এই কম্পোনেন্টটার ইন্টিগ্রেশন করতে হবে। এই কম্পোনেন্টটা আমি লিখে দিচ্ছি। এবার তোমাদের আমি বোঝাচ্ছি যে এখানে যদি তোমরা 2 করে দাও, কারণ এখানে দুটো দেখতে পাচ্ছ তোমরা, তাহলে তোমাদের লিমিট নিতে হবে 0 থেকে 180, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এই 2টা না নাও, তাহলে তোমাদের লিমিট নিতে হবে, তাহলে তোমাদের লিমিট নিতে হবে 0 থেকে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 2 পাই, ঠিক আছে, 360 ডিগ্রি অর 2 পাই। তো আমি এখানে বুঝালাম ছোট করে যে কেন এটা হচ্ছে, ঠিক আছে। এবার আমি এখানে 0 থেকে 360 নেবো। এবার তোমাদের HW হচ্ছে তোমরা বাড়িতে এটাকে 2 করে নেবা, 0 থেকে 180, ঠিক আছে, 180 তোমরা লিমিট নিয়ে নিবা। এবার যখন আমি এটাকে ক্যালকুলেশন করবো, এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা আমি ইন্টিগ্রেশন করে দিয়েছি। এই যে ডিবির যে ভ্যালুটা, এটা আমি ঠিক এখান থেকে নিয়ে এসে এখানে পুট করে দিলাম, ঠিক আছে, ডিবির ভ্যালুটা। সাইন থিটা আমাদের থিটা ইকুয়াল টু R/R, এটা আমরা কোথা দিয়ে পেলাম, ঠিক আছে, এইটা আমি কোথা দিয়ে পেলাম সেটা সব থেকে বড় কোশ্চেন এখন। এটা আমি বলে দিচ্ছি, এই যে এটা আমাদের থিটা, এটা আমাদের এক্স, এটা আমাদের আর, এই এখান থেকে দেখে নাও। এটা যদি আমাদের থিটা হয়, ঠিক আছে, এখান থেকে আমি যদি বলি সাইন থিটা,
সাইন থিটা কি হয়ে যাবে? সাইন থিটা হয়ে যাবে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি আর, অতিভুজ কি ছোট হাতের আর। তো আমি এখানে সেটাই লিখে দিচ্ছি, বড় হাতের আর বা ছোট হাতের আর। ঠিক আছে, এবার সাইন যে থিটা, এই যে সাইন থিটা, সাইন থিটার জায়গায় এই যে ভ্যালু পুট করে দিচ্ছি, এই যে সাইন থিটার ভ্যালু এখানে পুট করে দিচ্ছি। ঠিক আছে, এবার আবার সেম এল এলিমেন্টটাই চেঞ্জ হচ্ছে, কারণ ওটাই আমাদের যোগ করতে হবে একটু 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 করে। তো এল এলিমেন্টটা যেহেতু আমাদের যোগ হচ্ছে, তাহলে বাকি সমস্ত কিছু কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তো এল এলিমেন্টটার ইন্টিগ্রেশন হবে। আমি বলেছি ইন্টিগ্রেশন কত থেকে হবে, ইন্টিগ্রেশন হবে 0 থেকে 2 পাই। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন যদি করো, ঠিক আছে, একটা জেনারেল বিষয়, তুমি একটা সার্কেলের পরিধি, ইন্টিগ্রেশন মানে কি পরিধি বার করছো, তো আমি তো ইন্টিগ্রেশন মানে কি এরকম ছোট 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 এলিমেন্ট যুক্ত হয়ে কি হচ্ছে, পরিধিটাই হচ্ছে লেন্থটা কি টোটাল পরিধি। তো সার্কেলের পরিধি সবাই জানে 2 পাই আর। ঠিক আছে, আর হচ্ছে আমাদের রেডিয়াস। এবার এইটা তো আমি বলেছি আর ইকুয়াল টু √(x²+r²), এটা তো আগেই ক্যালকুলেট করে বললাম। কোথায় গেল, এই যে, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমাদের আমি আর কিউবটা বার করে নিয়েছি, কারণ এটা আমার কাজে লাগবে। ঠিক আছে, তো আর কিউবটা তোমরা চাইলে পরীক্ষার সময় সাইডে বার করে দেখিয়ে দিতে পারো। কারণ আর কিউবটা কেন লাগবে, কারণ যখন আমি এখানে সাইনের ভ্যালুটা পুট করলাম, এখানে আমাদের r² × r, তাহলে এখানে আমাদের আর কিউব হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাদের যে এই যে ফর্মুলাটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই ফর্মুলাটার মধ্যে আমাদের যে আর কিউবের ভ্যালুটা আছে, এই যে আর কিউবের এই ভ্যালুটা পুট করে দিতে হবে। এই আটটা মিলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, আলটিমেটলি আমাদের এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে B = μ0I বড় হাতের r²। বড় হাতের আরটা কি ছিল, বড় হাতের আর ছিল হচ্ছে আমাদের এই যে সার্কেলটা, সেটার রেডিয়াস ছিল আমাদের আর, আপন 2 × x²। এক্স কি ছিল, এইখান থেকে কত দূরে আছে, সেটা আমাদের এক্স ছিল, প্লাস r²। এবার এই r²টা, এই যে আরটা আমাদের এখানে ছোট হাতের আর ছিল, ঠিক আছে, কিন্তু সেটার জায়গায় আমরা এটা বসিয়ে দিয়েছি। আর এই ফর্মুলাতে বড় হাতের আরই আছে, তো এখানে বড় হাতের আর, তো এই আরটাই এখানে পুট হবে, এই আরটাই এখানে পুট হয়ে যাবে। তো সিম্পল হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হবে যদি এই রিলেটেড কোনো অঙ্ক দেয়। এবার চলে আসছি, যদি আমাদের আরটা এক্স এর দিয়ে অনেক বড় হয়, ঠিক আছে, আর আমাদের কোনটা ছিল, আর আমাদের এইটা ছিল আমাদের আর। ঠিক আছে, এইটা আমাদের আর ছিল, আর এইটা আমাদের এক্স ছিল। ঠিক আছে, এবার স্বাভাবিক না যে এক্সটা যদি আর এর থেকে অনেক ছোট হয়, আমি ছবি আঁকার জন্য এরকম এঁকেছি, কিন্তু বাস্তবে কি হয় বলতো, বাস্তবে হচ্ছে এই যে যদি আমাদের এটা, এটা যদি আমাদের ইয়ে হয়, রেডিয়াস হয়, ঠিক আছে, তার খুব ক্লোজে এক্স হবে। ঠিক আছে, কোথাও এখানে একটা, কোথাও ধরো সাপোজ এক্স ধরা হলো, মানে খুব ক্লোজ, মানে রিংটা অনেক বড়, তার খুব কাছে রয়েছে, এক্সটা খুবই ছোট। যদি সেটা করা হয়, তাহলে এক্স কে যদি আমরা নেগলেক্ট করে দিই এখান থেকে, তাহলে এক্স এর ভ্যালু 0 পুট করে দিলে r² ⁵ 3/2 হয়ে যাবে। তাহলে 2 কেটে গেলে এখানে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা চাইলেও মনে রাখতে পারো, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে এক্স হচ্ছে অনেক অনেক ছোট আর এর থেকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল ল হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু, এটা কিন্তু সারফেস ইন্টিগ্রেশন বলা হয়, এটা কিন্তু ইন্টিগ্রেশনই সাইন, মাঝখানে কিন্তু গোল দেওয়া হয়, তার মানে হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। তো সারফেস ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইনটু এলিমেন্ট ভেক্টর, ঠিক আছে, এটা কিন্তু এলিমেন্ট ভেক্টর আমি এতক্ষণ ধরে বলছি, ইকুয়াল টু μ0 × I। আই হচ্ছে আমাদের কারেন্ট। হ্যাঁ, তো এখানে আমাদের হচ্ছে প্রুফ অফ এম্পিয়ার সার্কিটাল ল। যদি এম্পিয়ার সার্কিটাল প্রুফের ক্ষেত্রে যাই, তাহলে আমাদের এখানে একটা, সাপোজ আমি এখানে না সার্কেল নিয়ে নিলাম, ঠিক আছে, তার মধ্যে দিয়ে একটা মানে এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। ঠিক আছে, এটা কোনো সার্কেল না, ঠিক আছে, সাপোজ আমি একটা ইমাজিনারি সার্কেল ড্র করলাম, এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এটা হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার। এটা হচ্ছে এই যে সার্কেলটা ড্র করেছি, এটা আমি ধরে নিচ্ছি এটার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো সাপোজ এখানে, তাহলে এর জন্য কি হবে, ক্রস ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে এই সাইডে। তো সাপোজ এখানে আমি একটা ভেক্টর নিয়ে নিলাম, তো এখানে আমি একটা এলিমেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে ডিএল, কারণ এই সার্কেলটার লেন্থ, সাপোজ আমি এখানে ডিএল ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের যে ডিএলটা, সেটা আমাদের এই স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো এটাও স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, আর আমাদের ম্যাগনেটিক ফিল্ড এটাও স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও এটা আর মানে লেন্থ ভেক্টরের ডাইরেকশনও এটা, তাহলে θ = 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমরা জানি, সেটা হচ্ছে B.dl, মানে এদের মধ্যে ডট প্রোডাক্ট। আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি হয়, সেটাকে আমরা লিখি হচ্ছে এ বি সাইন থিটা। আর যদি হয় এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে সেটাকে লেখা হয় এ বি কস থিটা। ঠিক আছে, এটা আশা করি সবাই জানে। তো আমাদের সেটাই করেছি, আমি যে ডট প্রোডাক্টটা আছে ওটাকে কস থিটা আকারে লিখেছি।
থিটার ভ্যালু জিরো, এই বললাম আমি, তো থিটার ভ্যালু আমি এখানে জিরো পুট করে দিয়েছি। থিটার ভ্যালু জিরো পুট করে দিলে তাহলে সারফেস ইন্টিগ্রেশন অফ বি ডিএল, ঠিক আছে, বি এর ভ্যালু যেটা, সেটা আমাদের ওয়্যার এর ক্ষেত্রে যে বি এর ভ্যালুটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তোমরা যারা জানো না, এটার প্রুফটা আমি করাইনি, এটার প্রুফটা তোমরা চাইলে দেখে যেতে পারো, ঠিক আছে। ইম্পর্টেন্ট বাট অতটাও না, ঠিক আছে। প্রুফটা কি? প্রুফটা হচ্ছে এটাই যে একটা ওয়্যার এর ক্ষেত্রে, ঠিক আছে, মানে একটা ওয়্যার এর ক্ষেত্রে বায়ার্ট-সাভার্ট ল প্রুফ, ঠিক আছে। অত কিছু করার দরকার নেই। ওয়্যারের ক্ষেত্রে যদি বায়ার্ট-সাভার্ট ল তোমাদের প্রুফ দরকার হয়, এই যে কোণটা, এই যে কোণটা এটাকে 90 ডিগ্রি করে দেবে, ঠিক আছে। এই যে বায়ার্ট-সাভার্ট ল প্রুফটা করালাম, কোথায় গেল? একদম স্টার্টিং, ঠিক আছে। এই যে বায়ার্ট-সাভার্ট লর যে প্রুফটা রয়েছে, এই যে বায়ার্ট-সাভার্ট ল, এখানে যদি তোমরা এই থিটাটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি পুট করে দাও, সাইন 91, তো সাইন 91 পুট করে দিলে যেটা হবে, সাইন 91 পুট করলে কি হবে, মিউ নট আইডিএল আপন 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটাই হবে। তো এখানে সেটাই আছে, ঠিক আছে। মিউ নট আই মিউ নট আইডিএল আপন 2 পাই আর, ঠিক আছে, ঠিক আছে, তো সেম জিনিসই আছে। তো আমাদের যে ডিএলটার প্রত্যেকবারের মতো ডিএলটার ইন্টিগ্রেশন হবে, আর সার্কেলের ইন্টিগ্রেশন আমরা আবারও জানি যে 2 পাই আর ই হবে। তো হ্যাঁ, তো এই যে সার্কেলের যে ইন্টিগ্রেশনটা সেটা এখানে পুট করে দিয়েছি, তাহলে এই ইন্টিগ্রেশনটা 2 পাই আর হচ্ছে, 2 পাই আর কেটে যাবে। তাহলে সারফেস ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই, ঠিক আছে। সিম্পল ছিল, এটা জানি। এই প্রমাণটা একটুখানি হ্যাপাজার্ড হয়ে গেছে, ঠিক আছে। যদি অ্যাম্পার সার্কিটাল প্রমাণ দেয় তাহলে তোমরা প্রথমেই যে লিখে দেবে এটা বি ডট ডিএল, খাতায় প্রথমে এটা লিখে বসে থাকবে, এই জিনিসটা মনে রেখে দাও, ঠিক আছে। এই জিনিসটা মনে রেখে দাও, বি ডট ডিএল। এবার বি ডট ডিএল তোমরা সেকেন্ড তোমাদের কি মাথায় আসা উচিত, যে ডট প্রোডাক্টে কস থাকে, ঠিক আছে। তাহলে তোমরা কি লিখবে, বি ডিএল, এখানে তোমাদের লিখতে হবে কস থিটা, ঠিক আছে। বি ডিএল কস থিটা লিখে দিলে এখানেও সারফেস ইন্টিগ্রেশন থাকবে। দেন তোমাদের কি করতে হবে, দেন করতে হবে আমাদের এই যে কস কস থিটা, থিটার ভ্যালু তোমাদের ক্যালকুলেট করতে হবে। তোমরা ভাবো একটা ওয়্যারের ক্ষেত্রে থিটার ভ্যালু, তো আমি যেটা বোঝালাম এই পার্টটা তোমরা ভাবো, তাহলে তোমরা বুঝে যাবে যে থিটার ভ্যালু কি করে জিরো হয়ে যাবে। তো থিটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তাহলে কস ইকুয়াল টু কস কস জিরো ওয়ান হয়। তাহলে তোমাদের কি হবে, সারফেস ইন্টিগ্রেশন বি ডিএল থাকবে। এবার বি এর ভ্যালু তোমরা ভাবো, বায়ার্ট-সাভার্ট ল সবারই মুখস্থ আছে, বায়ার্ট-সাভার্ট লতে সাইন থিটার থিটাটা ইকুয়াল টু, তোমরা যদি 90 ডিগ্রি বসিয়ে দাও, ঠিক আছে, থিটাটা ইকুয়াল টু যদি তোমরা 90 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে তোমরা এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছ। তো এইটা এই বি এর জায়গায় পুট করে দিলে সমস্ত অ্যান্সার বেরিয়ে যাবে। খুব সিম্পল, ঠিক আছে। অত বেশি জটিল করে ভাবার দরকার নেই, একটু জটিল হয়ে গেছে বলতে গিয়ে, তত জটিল করে ভাবার দরকার নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে। ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড। সাপোজ একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মধ্যে আমি একটা তার ঢুকিয়ে দিয়েছি, নিশ্চয়ই তার মধ্যে একটা ফোর্স, তারের মধ্যে একটা ফোর্স কাজ করবে, ঠিক আছে। তো এটা খুবই স্বাভাবিক। সাপোজ যাদের কাছে আইফোন আছে, ঠিক আছে, আজকাল তো মানে এটা এটা একটা প্রপার এক্সাম্পল না, বাট তাও মাথায় আসলো তাই বলছি। সাপোজ একটা আইফোন আছে, সেটার একটা ম্যাগসেফ চার্জার আছে, মানে ম্যাগনেটিক চার্জার, দুটো পিছনে লাগিয়ে দিলে, ঠিক আছে। দুটো ম্যাগনেটের মাঝখানে কোনো মিডিয়াম নেই, কিন্তু সেটা একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওটার মধ্যে যে ম্যাগনেটিক মানে দুটো একসঙ্গে অ্যাটাচ হয়ে আছে, ঠিক আছে। তো আইফোন সাধারণত ইউজ করে ম্যাগনেট, অরিজিনাল ম্যাগনেট, বাট স্যামসাং বা অন্যান্য অ্যান্ড্রয়েড কোম্পানির যে চার্জার গুলো হয় তার মধ্যে কোনো ম্যাগনেট থাকে না, দুটো কয়েল থাকে, জাস্ট ওর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, তো ওই জন্য জাস্ট চিপকে থাকে, ঠিক আছে। ওটা সিম্পল, এরা ওটার পারফেক্ট উদাহরণ না, বাট ঠিক আছে, বোঝার জন্য ঠিক আছে। এটা একটা সাপোজ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে সাপোজ এটা একটা তার, ঠিক আছে, ধরে নিলাম তামার তার, আর তার মধ্যে একটা কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেটা রেখে দিয়েছি, তো এই তারটা একটা ফোর্স অনুভব করবে, ঠিক আছে। এই যে তারটা, ঠিক আছে, তার মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, কারণ আমরা জানি কন্ডাক্টরের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে একটা ইলেকট্রন, ঠিক আছে, এখানে তো কোটি কোটি ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন কত ফোর্স অনুভব করবে, এটা তোমাদের চ্যাপ্টারে আশা করি সবাই পড়েছে। একটা ইলেকট্রন যে ফোর্স অনুভব করবে, ফোর্স অন আ সিঙ্গেল ইলেকট্রন, সেটা এফ ইকুয়াল টু মানে ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা তার ফর্মুলা, ফোর্সের ফর্মুলা এই চ্যাপ্টারে সবার প্রথমেই ছিল, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে। কিউ আমরা জানি, ইলেকট্রনের চার্জ আমরা জানি ই, ঠিক আছে। তাহলে কিউ এর ভ্যালু পুট করে দিলাম, ভি ক্রস বি সবাই জানে, ক্রস প্রোডাক্ট তো সাইন থিটা, এবার ভাঙতেই হবে, ঠিক আছে। তাহলে ফোর্স অন টোটাল ইলেকট্রন, ঠিক আছে, আমাদের এর মধ্যে তার একটা ইলেকট্রন নেই, যে তারটার মধ্যে, তো এই যে কন্ডাক্টর মধ্যে আমি তো বললাম কোটি কোটি ইলেকট্রন রয়েছে, ঠিক সাপোজ আমি ধরে নিলাম এন নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে। যদি এর মধ্যে এন নাম্বার অফ ইলেকট্রন হয়, এটা কিন্তু এ, ঠিক আছে। তো যে ফোর্স অন টোটাল ইলেকট্রন, মানে এবার সবকটা ইলেকট্রনের উপর একটা জেনারেল, মানে দেখো তারের উপর ফোর্স মানে কি,
এই কন্ডাক্টর উপরে ফোর্স মানে হচ্ছে ইলেকট্রন গুলোর উপর ফোর্স, মানে তারের উপর থোড়ি ফোর্স লাগবে, নেগেটিভ চার্জের উপর ফোর্স লাগবে না, ইলেকট্রনের উপর ফোর্স লাগবে। তো সব কটা ইলেকট্রনের উপর টোটাল কত ফোর্স লাগছে সেটা যদি যুক্ত করি, তার মানে আমাদের বেরিয়ে যাবে যে তারের উপর টোটাল কত ফোর্স লাগছে। তো হ্যাঁ, সব কটা ইলেকট্রনের উপর যে ফোর্সটা লাগছে সেটাকে যদি অ্যাড করে দিই, সেটাকে আমি যদি বড় হাতের এফ দিয়ে ডিনোট করি, তাহলে বড় হাতের এফ ইকুয়াল টু এন। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, মানে সমস্ত নাম্বার অফ ইলেকট্রন ইনটু আমাদের ফোর্স। এইটা হচ্ছে এই এফটা, হচ্ছে এই এফটা, ঠিক আছে। এবার এন এর ভ্যালু আমি এখানে কিছুটা কিছুটা লিখেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার এন এর ভ্যালু। তো হ্যাঁ, এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যেটা আছে সেটা তোমাদের লিখতে হবে এন এ এল। এটাকে আমি লিখেছি টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইনটু এফ এর ভ্যালু, এটা হচ্ছে এফ এর ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে আমার এফ এর ভ্যালু আর এটা হচ্ছে আমার এন এর ভ্যালু, ঠিক আছে। এবার আমরা কি জানি, আই ইকুয়াল টু নাভেদ, ঠিক আছে। আই ইকুয়াল টু এনি এফ ভিডি, ভিডি ভিডি কি ড্রিফট ভেলোসিটি। তাহলে আমি যদি এখানে আমি যদি উভয় পক্ষে এল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, তারপর উভয় পক্ষে আমি এল দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে এল দিয়ে কেন গুণ করলাম, কোশ্চেনটা আসতে পারে, তোমরা এই পার্টটা একবার ভালো করে দেখো, ঠিক আছে। সাপোজ এই পার্টটা যদি লিখি, তাহলে এন এ এল ই ইন্টু ভিডি, তাহলে এখানে এন ই এল এ ইন্টু ভিডি, তাহলে এই দুটো পার্ট সেম দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। তাহলে এই যে আই এল আর এইটা সেম, তাহলে আমি এই পুরো মশলাটার জায়গায় আই এল লিখে দিতে পারি। তাহলে এই পুরো মশলাটার জায়গায় আমি লিখে দিচ্ছি আই এল। তাহলে ফোর্স ইকুয়াল টু আই এল। এল একটা, এল হচ্ছে আমাদের ছোট এলিমেন্ট ভেক্টর। তাই আমি বলেছি কস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন থিটা হয়, তাহলে কস প্রোডাক্টের ক্ষেত্রে আমি সাইন থিটা লিখে দিয়েছি। তাহলে ফোর্স ইকুয়াল টু আই আই এল বি সাইন থিটা। এবার ম্যাক্সিমাম যে ফোর্স হবে, আমাদের কোশ্চেনই এটা ছিল যে ম্যাক্সিমাম ফোর্স, ঠিক আছে। না, ম্যাক্সিমাম ফোর্স ছিল না, যদি তোমাদের দেয় ম্যাক্সিমাম ফোর্স, তাহলে ম্যাক্সিমাম ফোর্স 90 ডিগ্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্স লাগবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ফোর্সের ক্ষেত্রে কি হবে, বিল হয়ে যাবে, বিল। তোমরা এটাকে শর্ট করে বিল মনে রাখতে পারো, ঠিক আছে। ফোর্স ইকুয়াল টু আই এল বি, তোমরা এটাকে বি আই এল, এরম এল এলিমেন্ট হয়, যাই হোক বি আই এল এরম ভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে এই চ্যাপ্টারে আমার মধ্যে লাস্ট টপিক যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে। সাপোজ এখানে একটা তার যাচ্ছে, ঠিক আছে, আর পাশে পাশে আরেকটা তার যাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবার এই তারটাকে আমি ধরলাম, ঠিক আছে, সরি না না, এই তারটাকে আমি ধরলাম, তাহলে এটার জন্য এদিকে যাচ্ছে কারেন্ট, ঠিক আছে। তাহলে এটার জন্য একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর এখানে আরেকটা, তারপর এরকম ভাবে যদি ধরি, তাহলে এই দিকটা যদি কনসিডার করি তাহলে স্ক্রিনের বাইরের দিকে, এই দিকটা যদি কনসিডার করি স্ক্রিনের ভিতর দিকে, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে ঘুরে, ঠিক আছে। তাহলে আমি এদিকে হলে ডট ডট রয়েছে, ঠিক আছে। এখানে আমি সেটাই লিখেছি। আমি প্রথম I1 তারের ক্ষেত্রে আমি এখানে B2 ধরে নিয়েছি, ঠিক আছে। এবার আমি ক্যালকুলেট করছি যে ফোর্স, ঠিক আছে, ফোর্স প্রথম তারটার ক্ষেত্রে সেকেন্ড তারটার ফোর্স, আর সেকেন্ড তারটার উপর প্রথম তারটার ফোর্স, ঠিক আছে। F12 আর F21 লিখে দিয়েছি আমি, এর মধ্যবর্তী দূরত্ব আমি D ধরে নিয়েছি, আর দুটো তারের টোটাল লেন্থ আমি LL ধরেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে B1 ম্যাগনেটিক ফিল্ড আমি প্রথমেই বলেছি, তো এটা সবাই জানে, মিউ নট I1 টু পাই আর এর জায়গায় ডি হয়ে গেছে, ঠিক আছে। মানে এই তারটার জন্য ডি ডিস্টেন্সে এই বিন্দুতে আমার ম্যাগনেটিক ফিল্ড কত ক্যালকুলেট করতে হবে, এই তারটার জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত ক্যালকুলেট করতে হবে, সিম্পল। তাহলে F21, ঠিক আছে, F2 তারের উপর ফোর্স F1 তারের জন্য সেটা কি হবে, বিল হয়ে যাবে। ফোর্সের ফর্মুলা এই মাত্র যে বিল, তো বিল তাহলে বিআইএল, সেটাই, ঠিক আছে। তাহলে আই এল বি, কিন্তু সাইন 90 আমাদের যেহেতু 90 ডিগ্রি হয়ে যাবে সাইন থিটা, তো থিটার ভ্যালু এখানে পুট করে দেওয়া হচ্ছে। বি এর যে ভ্যালু, এই যে বি এর ভ্যালু বায়োট-সাভার্ট ল থেকে এসছে, বি এর ভ্যালুটা এখানে পুট হয়ে গেল, ঠিক আছে। তাহলে ফোর্স সেকেন্ড তারটার উপর প্রথম তারটার জন্য সেটা হচ্ছে মিউ নট I1 I2, I1 কোথ দিয়ে আসলো, এখান দিয়ে আসলো, ইন্টু এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, আপন 2 পাই ডি, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ওয়্যার, ঠিক আছে। ফোর্স পার ইউনিট লেন্থ যদি তোমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে এল দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে যাবে। তো ফোর্স পার ইউনিট লেন্থ যদি দুপাশে এল দিয়ে ডিভাইড করে দেয়, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে I1 I2 ইন্টু 2 পাই ডি, ঠিক আছে। তোমরা চাইলে এই ফর্মুলাটা মনে রাখতে পারো।
ঠিক আছে, এই সেই কনস্ট্যান্টটাকে আমি আলাদা করে দিয়েছি। তাহলে এফ ইকুয়াল টু মিউ নট আপন টু পাই ইন্টু টু I1 I2 আপন ডি। তো আশা করি আজকে এই অবধি। আমি জানি আজকে টপিকগুলো একটুখানি কেমন কেমন ছিল, ঠিক আছে, কিছু জায়গায় হয়তো আমি একটু কমপ্লেক্সিটির সাথে বুঝিয়ে দিয়েছি, বা কিছু কিছু জায়গা হয়তো একটু স্ট্রেচ হয়ে গেছে বুঝাতে গিয়ে, কারণ এই পার্টটা হচ্ছে এমন, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট 30 মিনিট 40 মিনিটের ভিডিওতে বোঝার মতো পার্ট না। ইভেন আমি সমস্ত প্রমাণ নিয়েও নি, কয়েকটা ইম্পর্টেন্ট প্রমাণই নিয়েছি এইচএস 2025-এর জন্য। এই প্রমাণগুলো কি বলতো, আমি বলছি না এগুলোই আসবে, হয়তো সিমিলার টাইপের একটা প্রমাণ চলে আসবে, ঠিক আছে। তাহলে কি হবে, যে এই যে সাপোজ তোমরা এখন জানতে পারলে যে যে এলিমেন্ট নিতে হয় সব জায়গায় ডিএল এলিমেন্ট নিতে হচ্ছে, ঠিক আছে। এটার যখন ইন্টিগ্রেশন আসছে অত চাপ নিতে হচ্ছে না, ওই সার্কেল থাকে তাহলে তার ইন্টিগ্রেশন তোমরা জানো 2 পাই আর হয়ে যাবে, ঠিক আছে। এগুলো এগুলো হচ্ছে তোমাদের জানার বিষয় ভিডিও দেখে। হয়তো এই প্রমাণটাই আসলো এমন কোনো কথা নেই, হয়তো রিলেটেড কোনো প্রমাণ আসলো, কিন্তু এই যে তোমরা এই ছোট ছোট জিনিসগুলো জেনে গেলে তো এখান থেকে সলভ হয়ে যায় জিনিসগুলো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আরো ভিডিও যদি এই সিরিজের, ঠিক আছে, এটা হচ্ছে এইচএস 2025 লাস্ট মিনিট সাজেশন টাইপের বা লাস্ট মিনিট সিরিজ যদি বলতে পারো, এই সিরিজের তোমাদের যদি আরো চ্যাপ্টারের উপর ভিডিও চাই, কারণ এখনো এসি চ্যাপ্টার তোমাদের মনে এসি বাকি আছে আমার, আর লাস্ট, হ্যাঁ, আরো লাস্টের যে সেমিকন্ডাক্টরের পার্টটা আছে, মডার্ন ফিজিক্স আছে, এসি আছে, আর আলো আছে। তো এই কটা পার্ট বাকি আছে, এই কটা পার্টে যদি তোমাদের ভিডিও চাই তোমরা কমেন্ট সেকশনে বলে দাও। আর নিউমেরিক্যাল, ঠিক আছে, এইচএস এ এমন না নিউমেরিক্যাল আসে না, ভালোই নিউমেরিক্যাল আসে। 3 নম্বরে আছে দুটো তিনটে, 2 নম্বরে একটা দুটো নিউমেরিক্যাল দিয়ে দেবে, আর 5 নম্বরে সাধারণত থাকে না নিউমেরিক্যাল। বাট হ্যাঁ, নিউমেরিক্যাল আসে, কিন্তু 5 নম্বরও মিক্সড থাকে। সাপোজ তোমাকে 5 নম্বরে একটা থিওরি দিয়ে দিল, একটা পার্টে নিউমেরিক্যাল দিয়ে দিল, আরেকটা পার্টে আবার ছোট্ট একটা থিওরি দিয়ে দিল, এরকম মিক্সড দেয়। তো তোমার যদি নিউমেরিক্যালের ভিডিও চাই তাহলে কমেন্ট সেকশনে বলে দাও। আজকের জন্য এইটুকুই। তাহলে থ্যাংক ইউ। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, কারণ তোমাদের বন্ধুরা তাহলে এই ভিডিওটা দেখতে পারুক। আর ভিডিওটাকে লাইক করে দাও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর হুম, তো আশা করি সবার পরীক্ষা ভালো যাবে। আজকের জন্য এইটুকুই। বাই।